মুহূর্তে আমাদের প্রিয় ছাত্র মোহাম্মদ মাসুম বিল্লাহ, কাজী মাসুম বিল্লাহ, তার শেষ সবকটা তার শিক্ষক, সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের সামনে, পিতার সামনে, তার মায়ের সামনে, তার মাও পাশে আছে, সবার সামনে শেষ সবকটা ইনশাআল্লাহ শোনাবে। সকলেই আমাদের প্রিয় মাসুমের জন্য দোয়া করবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد। আমার কলিজার টুকরা প্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত রয়েছে সম্মানিত অভিভাবক, প্রাণপ্রিয় আমার শিক্ষক মণ্ডলী, তোমরা সকলেই জানো আজ আমরা এখন এই মুহূর্তে কেন আমরা একত্রিত হয়েছি, কেন আমরা এখানে সবাই সুন্দরভাবে বসে আছি। মাত্রই তোমাদের হুজুর তোমাদেরকে বিস্তারিতভাবে বলল, আমাদের এক ছোট ভাই, তোমাদের সহপাঠী, তোমাদের বন্ধু, সে একটু আগে হুজুরে বলছিল সে পায়ে পায়ে হাঁটি হাঁটি করে করে কোরআনটাকে সে শুরু করেছিল। প্রথমে সে মক্তবে পড়ে, নাজেরা পড়ে, এরকমভাবে সে হেফজ শুরু করে। আলহামদুলিল্লাহ সে আজকে হেফজ পড়তে পড়তে এক পৃষ্ঠা, আধা পৃষ্ঠা, এক পৃষ্ঠা করতে করতে আজকে একদম শেষ সবকে সে চলে আসছে। আজকে সে শেষ সবকটা শোনাবে, আল্লাহ তাআলা তাকে হাফিজ হিসাবে তাকে কবুল করবেন ইনশাল্লাহ। এই সবকটা সে শোনাবে, এই মুহূর্তে তার সামনেই তার বিদ্যমান রয়েছে তার প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীরা, তার ডিপার্টমেন্টের মেন শিক্ষক উপস্থিত রয়েছেন হাফেজ মাওলানা হযরত আবু মুসা সাহেব, তার সম্মানিত পিতা উপস্থিত রয়েছেন। কেবলমাত্র একজন পিতাই বলতে পারে নেক সন্তান, সুস্থ সন্তান, ভালো সন্তান আসলে দুনিয়ার মধ্যে কত বড় একটা নিয়ামত। আমি যেটা মনে করি, আমরাও যেহেতু বাবা, এখানে আমাদেরও সন্তান রয়েছে, তো চিন্তা করি যে একটা সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলা এটা কত বড় স্বপ্ন, বা আমার সন্তানটাকে আমি কোরআনে হাফেজ বানাবো, এটা অনেক বড় স্বপ্ন। তো এখন যার সন্তান আসলে আজকে হাফেজ হচ্ছে, তার অনুভূতিটা একমাত্র সেই ভালো জানে, আমাদের থেকে তার কাছে তার অনুভূতিটা আরও বেশি ভালো। এই জন্য আমরা কিন্তু সব সময় তোমরা শুনেছ বা তোমরা জানো, এই কোরআনটাকে কিন্তু আল্লাহ তাআলা কত মাখলুকাতকে নেওয়ার জন্য অফার করেছিল। এই কোরআনটাকে কে কে নিবে, এই কোরআনটাকে কারা নিবে, এইটার জন্য কিন্তু আল্লাহ তাআলা অফার করেছিল। পাহাড়কে বলেছিল, পাহাড় বলছিল কি আমি কোরআনটাকে পারবো না, এরকমভাবে বিভিন্ন মাখলুকাতকে বলেছিল। শেষ পর্যন্ত বলেছিল এই মানব জাতিকে, আর মানব জাতি কিন্তু এই কোরআনটাকে বহন করেছে। আজ মনে করো এই কোরআনটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করা কিন্তু একদম যেন কিন্তু একটা কথা না। এটাকে একমাত্র তারাই পারে যাদেরকে কেবলমাত্র আল্লাহ তাআলা কবুল করে, একমাত্র তাদের মাধ্যমেই সম্ভব। এই যে তোমরাও নিয়ত করবা, চেষ্টা করবা আল্লাহ তাআলা যেন আমাকে কোরআনের পরিপূর্ণভাবে ধারক বাহক বানায় এবং কোরআনটাকে পরিপূর্ণভাবে হেফজ করার তৌফিক দান করে এবং হক্কানি আলেম হিসাবে কবুল করে। এই মুহূর্তে আমাদের প্রিয় ছাত্র মোহাম্মদ মাসুম বিল্লাহ, কাজী মাসুম বিল্লাহ, তার শেষ সবকটা তার শিক্ষক, সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের সামনে, পিতার সামনে, তার মায়ের সামনে, তার মাও পাশে আছে, সবার সামনে শেষ সবক ইনশাআল্লাহ শোনাবে। সকলেই আমাদের প্রিয় মাসুমের জন্য দোয়া করবা, আল্লাহ তাআলা তাকে যেন, আল্লাহ যেহেতু হাফেজ তাকে আজকে বানাচ্ছে, এই হাফেজ সেই জন্য ধরে রাখতে পারে এবং কোরআনের খাদেম হিসাবে তাকে আজীবন কবুল করে নেয়। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমরা তো দেখলা তোমাদের প্রিয় ভাই কত সুন্দর করে তেলাওয়াত করলো, তার শেষ সবকটা সে শোনাইলো সকলের সামনে। ওর ব্যাপারে একটু কথা বলি তোমাদেরকে, যাতে তোমরাও একটু আগ্রহ পাও। ও কিন্তু কিছুদিন আগে পুরা 20 পারা গ্রুপে তোমার প্রতিযোগিতা দিয়েছিল। পুরা ফরিদপুরের মধ্যে কিন্তু 10 পারা গ্রুপে প্রতিযোগিতা দিয়েছিল। পুরা ফরিদপুরের মধ্যে 1 নম্বর সে কিন্তু হয়েছিল। মাসুম কিন্তু আল্লাহ তাআলাকে সর্বোচ্চ ব্রেন বা মেধা দিয়েছে। ও যখন সবকগুলো শোনায়, ওর সবকে নর্মালি কখনো টোকা খায় না। টোকা বলতে একটা শব্দ দ্বিতীয়বার সে আবার বলে না। তো পড়াশোনা করতে হলে এভাবেই আমাদের করতে হবে, ঠিক না বলো? তো তোমাদের প্রিয় মাসুম দেখো কিন্তু বেশি বড় না, তোমাদের এখানে অনেকের চেয়ে সে ছোট আছে। তো তোমরাও চেষ্টা করবা মাসুম ভাইয়ের মতো যেন আল্লাহ তাআলা তোমাকেও হাফেজ হিসাবে কবুল করে নেয়। এই মুহূর্তে আমি মাসুমের বাবার একটু অনুভূতি আমি জানতে চাই। তার সন্তানটা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছে বা আল্লাহ তাআলা তাকে আজ শেষ সবকটা সে হাফেজ হইল, তার অনুভূতিটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে আমরা তো বাবা, ছেলেদের আমরা চাই ছেলেরা ভালো থাক, সুস্থ থাক,
ভালো লেখাপড়া করুক, ভালো ভবিষ্যতে ভালো কিছু করুক, এটি আমরা আশা করি। ইনশাল্লাহ মাসুম বিল্লারে আমি বাহিরে ছিলাম, তারপরে ওর আম্মু এর পিছনে খুব ভূমিকা পালন করছে, খুব কষ্ট করছে। আমি হুজুরদেরকে আসলে কি বলে ধন্যবাদ জানাবো। মাসুম বিল্লাহ আজকে অনেক দূর আগাই গেছে, ইনশাল্লাহ যাতে সামনেও অনেক কিছু করতে পারে। হুজুরদের কাছে আমি দোয়া চাই, আমি সবার কাছে দোয়া চাই। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়ের প্রতি, তার সন্তানের প্রতি যে উপদেশমূলক বা তার সন্তানের কাছ থেকে যে সে যা চায় সে তার অনুভূতিটা তা প্রকাশ করেছে। আল্লাহ তাআলা তাকে তার মনের ইচ্ছা যেন কবুল করে নেয়, সে যা চায় আল্লাহ তাআলা তাকে যেন তাই হিসাবে কবুল করে। এই পর্যায়ে আমি মাসুমের ডিপার্টমেন্টের যে প্রধান শিক্ষক রয়েছে মাসুমকে উদ্দেশ্য করে দু একটা কথা বলার জন্য অনুরোধ করব। হাফেজ মাওলানা আবু মুসা সাহেব দামাত বরকাতুহুম আলিয়া। আলহামদুলিল্লাহ, তোমরা এত সময় পর্যন্ত যেই বিষয়ের জন্য, যেই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করতেছিলে, সেই অনুষ্ঠান আমাদের শেষ পর্যায়ে সকলের সামনে তোমাদের প্রিয় ছাত্র ভাই মাসুম বিল্লাহ মহান আল্লাহ পাকের কিতাব আল কুরআন তিনি শেষ সবক তোমাদের সকলের সামনে শেষ করলেন। আমি তোমাদের সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে দোয়া রইল এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আজকে যেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মাধ্যমে, তার কোরআনের মাধ্যমে মাসুম বিল্লাহকে সম্মানিত করলেন, মর্যাদা দান করলেন, অন্য মানবের থেকে তাকে শ্রেষ্ঠত্ব দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাদের সকলকেও এই মর্যাদা হাসিল করার জন্য তৌফিক দান করেন, এই দোয়া আমরা সকলেই তোমাদের জন্য করি। এবং আমরা দোয়া করলাম কিন্তু তোমরা সেইভাবে কি গ্রহণ করলা না। এক পক্ষ থেকে যদি হয় এটা হাসিল করা সম্ভব নয়। উস্তাদরা দোয়া করবে, উস্তাদরা চেষ্টা করবে, তোমরাও সেটাকে গ্রহণ করার জন্য তোমরাও কি দোয়া করবে এবং চেষ্টা করবে। যদি উভয়ের উদ্দেশ্য, উভয়ের রেজামন্দি এক হয়, আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্য হয়, ছাত্র এবং শিক্ষক উভয়ের নিয়ত একই হয়, তাহলে আল্লাহ তাআলা ওই পড়ার মধ্যে, ওই কাজের মধ্যে বরকত দান করবেন, অতি দ্রুত ওই কাজে সাকসেসফুল হবে। এই জন্য আজকে হয়তো সকলের দিলের মধ্যে একটা আশা, আমি যদি এরকম পড়তে পারতাম, এরকম একটা অনুষ্ঠান আমার জন্য যদি হইতো, অনেকের মধ্যেই আশা কিনা বলো, আশা কিনা? তোমাদের মন চায় না এরকম হাফেজে কোরআন হবে? চায়? আল্লাহ তাআলা সকলের যেন মনের আশাকে পূর্ণ করে দেন। হ্যাঁ, দেখো এই কোরআন মহাগ্রন্থ, এই কোরআন যার ভিতর ঢুকছে, যার সাথে স্পর্শ হয়েছে, আল্লাহ তাআলা তার মান মর্যাদা বাড়াইয়া দিছেন। হযরত জিবরিল আমিন এই কোরআন আনা নেওয়া করছেন বিদায়, এই কোরআনের কারণে জিবরাইল আমিনকে সমস্ত ফেরেশতাদের সর্দার বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। এই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাজিল হয়েছেন বিদায় সমস্ত নবীদের সর্দার বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ, তাই না? এই কোরআন দেখো, এই কোরআন যারই সাথে স্পর্শ হবে, যারই সংস্রব পাবে, এই কোরআনের সংস্রব যেই পাবে সেই দামি হয়ে যাবে। এই কোরআন যেই শহরে নাজিল হয়েছে, ওই শহরটা পুরা পৃথিবীর মধ্যে সমস্ত শহরের মধ্য থেকে শ্রেষ্ঠত্ব কি লাভ করছে। মক্কা এবং মদিনার চাইতে শ্রেষ্ঠ কোনো শহর আছে? শ্রেষ্ঠ কোনো জায়গা আছে? কিসের কারণে? এই মহান কোরআন আল কোরআন ওই শহরে নাজিল হয়েছেন বিদায় কি এই কোরআনের খাতিরে এই কোরআন একটা কাঠের উপর রাখা হয়,
কোরআন রাখা হয় বিদায় কাঠেরও সম্মান আল্লাহ তাআলা বাড়াইয়া দেন। এই কোরআন মাসুম বিল্লাহর দিলের মধ্যে ঢুকছে, সিনার মধ্যে ঢুকছে, আল্লাহ তাআলা তার মান মর্যাদা বাড়াইয়া দিছেন। কেমন বাড়াইয়া দিছেন? হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হাফেজে কোরআন যদি হালাল হারাম মাইনে চলে, ওই হাফেজে কোরআন কিয়ামতের দিন এমন 10 জন মানুষের জন্য সুপারিশ করবেন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআনের কত মর্যাদা আল্লাহ তাআলা দান করছেন। এটা একমাত্র আল্লাহর কোরআনের খাতিরেই তাকে এই সম্মান দান করবেন। এই জন্য তোমরা কি চাও এই সম্মান আল্লাহ তাআলা তোমাদেরকে দান করুক? চাও সবাই? হ্যাঁ, তাহলে বেশি বেশি কি মেহনত করতে হবে। এই যে কোরআন আসছে, কোরআন সে পাইছে, ইচ্ছা করলেই হয় না, চেষ্টা থাকা লাগে, মুরব্বীদের দোয়া থাকা লাগে। এই কোরআন হলো সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর নাজিল হয়েছে। কার উপর? মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর নাজিল হয়েছে। তার সিনা থেকে সাহাবাদের সিনার মধ্যে ঢুকছে, সাহাবাদের সিনা থেকে তাবিঈনদের সিনার মধ্যে ঢুকছে, তারপরে কি তাবে তাবিনদের মধ্যে, এইভাবে এক সিনার থেকে আর এক সিনার মধ্যে কি পাস হয় এই কোরআন। এইভাবে পাস হইতে 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 আস্তে আস্তে আজকে কি আমাদের প্রিয় শিক্ষার্থী, তোমাদের ছোট্ট বন্ধু মাসুম বিল্লাহর সিনার মধ্যে আল্লাহ তাআলা এইভাবে কি পাস হইতে হইতে এই পুরা কোরআনকে ঢুকাইয়া দিলেন। আল্লাহ তাআলা যেন তোমাদের এরকম সকলকে এই কোরআনের দ্বারা সকলকে আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানিত করেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ধন্যবাদ আমাদের সকলের প্রিয় উস্তাদ হযরত মাওলানা হাফেজ আবু মুসা সাহেব মাসুম সহ তোমাদেরকে উদ্দেশ্য করে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, নসিহা পেশ করেছেন। এই সমস্ত কথা যেন আল্লাহ তাআলা তোমাদের সকলকেই পরিপূর্ণভাবে মেনে চলার তৌফিক দান করুক। এই পর্যায়ে শেষ মুহূর্তে দোয়া পরিচালনা করবেন মাসুমের শিক্ষক হাফেজ মাওলানা আবু মুসা সাহেব দামাত বরকাতুহুম আলিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم কুজুরদিয়া দারুল উলুম ইনস্টিটিউট, জেনারেল অ্যান্ড হিফজুল কুরআন এডুকেশন।